গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আর সকালে উঠেই জল খেতে গিয়ে আমি গোটা জামাটা আমার ভিজিয়েছি। যদিও গরম তো প্রচণ্ড, সকালবেলা 7:30টার সময় জানলা খুলেও একটু হাওয়া দিচ্ছে না, ঠান্ডা, মানে এইরকম অবস্থা। আর অর্ক চাতক পাখির মতো বলছে একটু বৃষ্টি হবে মনে হচ্ছে, একটু কি মেঘ হয়েছে, একটু কি মেঘ ধরলো, এই করে যাচ্ছে। আর দেখো সকালে উঠে আমার চুলগুলোকে টঙে তুলে দিয়েছি আজকে, কারণ থাকা যাচ্ছে না এত গরমে। তো চলো, এই হচ্ছে সকাল থেকে আপডেট। আজকে একটা নতুন দিনটি খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আর তোমাদের একটা জিনিস দেখাই, সকালে উঠেই আমার মাথাটা খারাপ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ কত পায়রার পালক। কালকেও আমি একটা দেখেছিলাম, আজকে অনেকগুলো দেখছি। আমি সকাল থেকে উঠে ওপরে নিচে এদিকে ওদিকে ঘুরে ঘুরে সব দেখলাম, পায়রা তো দেখতে পাচ্ছি না। তাহলে এই পায়রার পালক আসছে কোত্থেকে? অর্ক বললে হয়তো বাইরে পায়রারা মানে ডানা ঝাপটেছে, ঘরের ভেতর ঢুকেছে, কিন্তু এত ভেতরে এই মাঝখানটা ঢোকার তো কথা না। আমি চারিদিকে খোঁজার চেষ্টা করলাম, পায়রা তো কোথাও নেই। তাহলে এলো কোত্থেকে তাই ভাবছি। পায়রা জালিগুলোর না সাইড দিয়ে দিয়ে ওরা ঢোকার চেষ্টা করে, সেই ভাবছি কোনো একদিক দিয়ে কি ঢুকে গেছে, আমি কি দেখতে পাচ্ছি না। এই হচ্ছে চিন্তা সকাল থেকে। এই যে আমাদের কফি মাস্টার কফি করে নিয়ে চলে আসছে। ভাগ্যিস কালকে এই কাপ দুটো মেজে রেখেছিলাম, নাহলে ও পেতোই না কিছু। ভাতটা বসাতে হবে। তুই ভাত বসাবি? চালটা ভালো করে ধুবি, তুই যা অসাধারণ চাল ধুস। ওভারফ্লো করে গেছে বলেই তো বলছি, আন্টির আজকে প্রচুর বাসন। ভালো করে কাপটা ওরকম ভাবে না, হাতটা ঢোকা দিয়ে ধো। আরে হাতটা পুরোটা ঢোকা। তোকে চাল ধুতে তো আমি দিতে পারবো না, কারণ তাহলে তো হয়ে গেল, যা নোংরা থাকবে সেগুলো সবই পেটে চলে যাবে। পেটের পোকা খেয়ে নেবে, দিয়ে পেটের পোকাও অসুস্থ হয়ে যাবে। দেখো চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমার চাল ধোয়া মানে একদম জল স্বচ্ছ থাকবে। আর স্বচ্ছ যাই বলো না কেন তুমি, তোমার চাল ধোয়া জল যখন বসাবো না মটকে, ঠিক আছে, তখন দেখাবো। সেই তো রে। চলো এই চাল ধোয়া জলটা এবার গাছে দিচ্ছিস। হ্যাঁ আমরা পাচ্ছি না তো তুই খা না, এরপর থেকে তোকে আমি এমনি নোংরা চালটা দিয়ে দেবো, ঠিক আছে? গাছকে দিচ্ছি, তুই পাচ্ছিস না। এই গাছটার কি যে ফুল ফুটছে ভগবানই জানে। এই যে নতুন যেটা হলুদ আনলাম ওইটা, জানে কিছুই তো দেখতে পাচ্ছি না। তুই এত জানিস যখন যখন কিনলাম তখন বললেই তো হতো। তুই যে কালকে আমায় বললি চাদরগুলো সকালে উঠে আমি সব ভাঁজ করব, এই যে বসে বসে মোবাইল দেখছিস, চাদরগুলো ভাঁজ কর বলছি তো। না তুই তো কালকে বললি আমি এই করব, আমি তাই করব, কর। দেখো সকালবেলা উঠেছি যখন, আর সকালে সকালে যখন কফিও খাওয়া হয়ে গেছে, ওখানেই তো বেশি টাইম লাগে। ভাতটা বসানোর জন্য উঠে পড়তে হলো, যে পরে আবার বসা যাবে, কিন্তু তারপরে আর কিছু হয় না। একবার যেই উঠে পড়লাম এবার কাজ আরম্ভ হয়ে গেল। তো জামা কাপড়গুলো অনেক দিন ধরে জমে আছে, ওগুলো সমস্ত ওয়াশিং মেশিনে দিয়ে দিই। দেখো কিরম পাহাড় পর্বত হয়েছে। আন্টি আসার আগে এগুলো দিতে হবে, যেন মানে ধোয়াও হয়ে যেতে হবে। চলো দুটো দুটো করে ঢুকিয়ে দিই। এর মধ্যে অলরেডি একটা চাদরও আছে, সবগুলো একসাথে হবে বলে মনে হচ্ছে না। দেখি, এতক্ষণ অর্ক দাঁড়িয়ে ছিল, ভাতের ফ্যান উতলায়নি। অর্ক যেই গেল এবার ভাতের ফ্যানটা উতলাবে। আমার হাতটা এখন নোংরা। আমি ভাবছিলাম সমস্ত জামাগুলো ধরবে কিনা, সমস্ত জামা তো ধরেও গেল। তারপরে আবার আমি দরজার পিছনে কিছু জামা কাপড় টাঙানো ছিল, সেগুলোও ধুতে দিয়ে দিয়েছি। এবার অর্কর খাবারগুলো গরম করে দিই। ভাতও অলমোস্ট হয়ে গেছে, এবার বলবে না হলে দেরি হয়ে যাচ্ছে। চলো আমার সমস্ত কিছু হয়ে গেছে,
এরপরে ভাতটা আর একটু টাইম লাগবে, তাহলেই হয়ে যাবে। আর অর্ক এখানে বাবাকে পুজোও দিয়ে দিয়েছে। দাঁড়াও সকালবেলা বাবাকে একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো বাবাকে সকালবেলা একবার তোমরা সবাই দেখে নাও, প্রণাম করে নাও। এবার আমি একটুখানি এসি চালাবো আজকে সকালবেলায়। আমি পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে গরমে। আজকে গরমটা খুব মারাত্মক বেশি, টিকতে পারছি না, খুব কষ্ট। চলো দেখি ভাতটা হলো কিনা। আজকে আমার বর কি ব্যাপার চুপচাপ বসে আছে সেটাই আমি বুঝতে পারছি না। হয়ে গেছে ভাত, চলেও এসছে আমার বর। কি গরম আজকে, টেকা যাচ্ছে না। বৃষ্টিটা একটু হলে বাঁচি, কিন্তু বৃষ্টির কোনো ফোরকাস্টই নেই। তোর ওরকম মনে হচ্ছে তুই আনন্দে, ওই আনন্দে নাচ। আকাশের রং কালো ভেবে, এক ফোঁটাও কোনো আকাশের রং কালো টালো নয়। সকাল থেকে গরমে খটখটে রোদে দমটা বেরিয়ে যাচ্ছে, টেকা যাচ্ছে না। এখানে আকাশের রং কালো, তোমরা দেখতে পাচ্ছ কোথাও? এত গরমে তোর যে কোথায় গান পায় ভগবান জানে। এনে এক্ষুনি তুই লাফাবি, একটু দাঁড়া। এই তো ভাতটা নামিয়ে দিলাম, ঠান্ডা হতে দে। যেদিন হচ্ছে বেশি গরম থাকবে না সেদিন হু হা করবে, আর যেদিন সত্যি এইমাত্র হচ্ছে ভাতটা নামিয়ে দিলাম সেদিন কোনো অসুবিধা হচ্ছে না। আমার কথাই আটকে যাচ্ছে, একে তো গরম, তারপরে তোর কাজ কারবার। কি হয়েছে? এনে স্যালাডও কেটেছি, টিফিনও রেডি হয়ে গেছে। দাদা টিফিনটা এনে দিই, দিয়ে একবারেই বসবো। হ্যাঁ, আমার মতো এরকম কাজের লোক পাসনি তো জীবনে। এই রকম কাজের লোক আমাকেই পেয়েছিলি তো, আমি জানি তো। আমার মতো কাজের লোক কোথায় আর পাবি? সেটাই তো কাজের লোক। টাটা, বাই বাই, সাবধানে যেও, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। কি লিফটে আওয়াজ হচ্ছে দেখেছিস, খট 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 করে। চলো, আমার বর বেরিয়ে গেল অফিসের জন্য। আমাকে দেখেও কিরকম একটা বিধ্বস্ত বিধ্বস্ত লাগছে না? আমার এত গরম কি করে করছে কি জানে, এসির মধ্যেও গরম করছে। যাই হোক, আজকে সকালে উঠেই ভাবছি মাথায় একটুখানি হেয়ার অয়েল মাসাজ করবো, তাহলে যদি একটু বেটার লাগে। একটুখানি বৃষ্টি হলে বাঁচি। একদিন আমাকে যেতে হবে আইব্রোটা করানোর জন্য। আইব্রোটা একদম রাবণের মতো লাগছে দেখতে, আমার নিজেরই এবার বিরক্ত লাগছে। কিন্তু কবে যে যাব আর কখন যে যাব কি জানি, সারাটা দিন আমার কোথা দিয়ে যে চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। বাবা, এটা আবার কি? নিশ্চয়ই এর মধ্যে কোনো জড়িবুটি ছিল। সেইটা জবা ফুলের পাপড়ির মতো দেখতে। 30 সেকেন্ড লাগবে, এনাফ। চুলে তেলটা লাগাতে লাগাতে একটুখানি বাড়িতে ফোন করে নিই। আর আগে যে আমি হেয়ার সিরামটা লাগাতাম না, জয়িতা তুমি বলছিলে ওটাতে মনে হচ্ছে আমার কিছু হেয়ারের ইমপ্রুভ হয়েছিল। ভাবছি ওটাকে আবার একবার অর্ডার দেবো। শেষ হয়ে গেছে ওটা কবেই, আমি আর অর্ডার দিচ্ছি না। আমি ভাবলাম যে কি জানি কি লাভ হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না, ওই জন্য। বাট তুমি যখন বলছো তখন আমার থেকে তোমরা বেশি ভালো বুঝতে পারবে। দেখো, মাথায় চুপচুপে করে তেল লাগিয়ে নিয়েছি আর খেতে বসছি। এই যে দই তখনই মধু দিয়ে রেখেছিলাম আর মুসলি। খুব খিদে পেয়ে গেছে। একটা জিনিস আমি তাই নোটিস করলাম, রাত্রিবেলা যদি হালকা কিছু খাই বা না খাই, কালকেরও না খেয়েছি, না খাওয়াটা বলছি না, হালকা কিছু খেলে সকালে কিন্তু ঠিক খিদে পেয়ে যায়, যেটা বেটার। না হলে রাতে হেভি খেলে সকালবেলা কিচ্ছু খেতে ইচ্ছে করে না। তো এটা ভাবছি মেনটেন করব। তো চলো খাই কিছু, খুব খিদে। ফোন আসছে, মা ফোন করছে আর কেটে যাচ্ছে। আজকে ভিডিওটা অনেক বড় ছিল, এডিট করতে অনেকটা সময় লাগতো, আমি জানতামই। তাই ব্রেকফাস্ট করতে করতে এডিটটা করে ফেল। এই যে দেখো, এডিট কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার ব্রেকফাস্টও হয়ে গেছে, বাড়িতে কলও করে নিয়েছি। এখানে না আমার কলাটা দেখে খেতে খুব ইচ্ছা করছে, কিন্তু ভয় লাগছে যে এটা খেলে অম্বল না হয়। তারপরে এইগুলো বোধহয় সিঙ্গাপুরি কলা না কি কলা কে আনে, এরকম ঘটের কলার মতো সাইজটা, দেখেছো? কত জন্ম পর বোধ আমি একটা কলা খেতে নিয়েছি। খেতে তো খারাপ না, কিন্তু অম্বল হবে কিনা জানি না। যদি অম্বল না হয় তাহলে এরকম একটা কলা খাওয়া যেতেই পারে। চলো এবার দেখি ঘরে কি টুকটাক কাজকর্ম আছে। আন্টি আসবে এক্ষুনি। আজকে আন্টির প্রচুর বাসন আছে। কালকে এত রান্না বান্না হয়েছে, বাসন থাকে আর না থাকে। সকালেও রান্না করেছি, রাতেও রান্না করেছি, বাট আজকে তোলার বাসন কম। দেখো 2-4টেই আছে,
আমরা হাতে করে নিয়েই ঢুকিয়ে দিই যেখানে এটা রাখা। আর ভাবছি একটু রান্নার জন্য সবজিটাও এরপরে কেটে রাখবো। 2-4টে লিটারেলি 2-4টে বাসন আছে। এই জায়গাটা আবার আলু থালু হয়ে গেছে। চলো এই ভাতটা টেবিলে রেখে দিই, আমি খেয়ে একবারে ঢুকিয়ে দেবো। সকালেই তো করেছি, খারাপ হওয়ার তো কথা নয়, বাট যা উটকো গরম। যদিও এসি চলছিল আমার ঘরে আজকে সকাল থেকে, তোমরা জানো। আজকে সকালে অর্ক দেখলেই চাদরগুলো তুলে দিয়ে গেছে। কালকে বলছিল তুই তাড়াতাড়ি খেয়ে নিবি, আমি বললাম আমার ঘরে প্রচুর কাজ থাকে, আমি চাদর তুলে দিয়ে যাব, ওই জন্য আজকে ওকে চাদর তুলিয়েছি। চলো এবার একটু ঝেড়ে নিই। চলো হয়ে গেছে। এই সময়ে খেয়ে নিবি কথাটা থেকে মনে হলো যে যে কোনো ডাক্তারের কাছে তুমি যাও যে কোনো রোগের জন্য, তোমাকে প্রথমেই বলবে লাইফস্টাইল চেঞ্জ করার জন্য, যে আজকালকার দিনে আমাদের লাইফস্টাইল খারাপ হয়ে গেছে, এই সমস্ত বলবে। তো তোমরা যারা এখনো পর্যন্ত লাইফস্টাইলটাকে খারাপ করোনি তারা এখন থেকে শুনে নাও যে লাইফস্টাইল চেঞ্জ করা খুব কঠিন। তো তোমরা যদি এই 20s এজে, মানে আমিও এখনো 20s, আমি আর্লি 20s বলছি, এই এজে আছো, তাহলে লাইফস্টাইলটাকে বিগ্রতে দিওই না, যে পরবর্তীকালে সেটা চেঞ্জ করতে গেলে আরও ডিফিকাল্ট হয়ে যায়। যেমন এখন আমরা চেষ্টা করি যে লাইফস্টাইলটাকে চেঞ্জ করার, বাট দুজন থাকি তো, আগে ফ্যামিলির সাথে লোকজন থাকতো তখন একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু দুজন থাকলে না এই লাইফস্টাইলটা আরও বিগড়ে যায়। আর দুজনেই যদি আমাদের মতো সমান হয় আর কি, ফ্রেন্ডস হয়, তারপরে বিয়ে করে, তো ওই লাইফস্টাইল চেঞ্জ করাটা পরে গিয়ে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তার থেকে প্রথম থেকে একটা গুড লাইফস্টাইল মেনটেন করা বেটার। দেখো সমস্ত সবজি পাতি নিয়ে বসেছি, এরপরে চলো কাটাকাটিগুলো করে নিই। দেখো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে, ভালো হয়েছে, আন্টি এখনো মুছে যায়নি। এই যে কাঁচকলা, আলু, পটল দিয়ে মাছের ঝোল হবে, আর এখানে পটল, আলু আর কুমড়ো এই দিয়ে একটা তরকারি করব, হয়তো রাতে রুটি দিয়ে যদি অর্ক খায় বা কিছু, জানি না, এটা করে রাখবো। আর এখানে এটা লাউয়ের কি করব এখনো ভাবিনি, কিছু একটা তো করব। চলো চানটা করে আছি, আন্টি তো কাজ করে চলে গেল, এরপরে চান টান করে খেয়ে নিই, কারণ এত কিছু তাড়াতাড়ি করা হচ্ছে শুধু তাড়াতাড়ি সময় খাবো বলে। তো চলো খাবারটা খেয়ে নিই চান করে। দেখো চান টান হয়ে গেছে, ভালো করে চান করে নিলাম, এরপরে চলো খেতে বসে পড়ি। যদিও আমার খিদে জানো তো এখনো সেরকম পাইনি, কিন্তু কি করব, অনেক দেরিই হয়ে যাচ্ছে। দেখো এই হচ্ছে আমার মেনু, ঝিঙে আলু পোস্ত, ভাত আর ডিমের কারি আর স্যালাড। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে সমস্ত এঁটো গুছিয়ে নিলাম। আর দেখো এরকম সমস্ত কড়াইয়ে জল দিয়ে এই সবজিগুলো রেখেছিলাম, কারণ এই পটলের গায়ে বিশেষ করে খুব নোংরা থাকে, তো একবার দুবার ধুয়ে তারপরে জলে ভিজিয়ে রাখি, তারপরে ভালো করে কচলে কচলে ধুয়ে এই যে লাউ, পটল, আলু, কুমড়ো এই যে যেগুলো কেটেছিলাম আর কি, সেগুলো একটুখানি জলটা ঝরাতে দিয়েছি, তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই বেলা এখন আর রান্না করতে ইচ্ছা হচ্ছে না। ফ্রিজে যদি নাও ঢোকাই পরে এখানে এসে টেবিলে রেখে দেবো, এখন তো এসিটা চলবেই, আমি ঘুমাবো এখানে, তো টেবিলে রাখা থাকবে, তাহলে কিছু হবে না। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠেও পড়েছি আর রেডিও হয়ে নিয়েছি, কারণ আমার বর ফোন করেছিল, ওর কি একটা কাজ আছে, ও মেন মুম্বাইয়ের দিকে যাবে, দিয়ে বললে যে তুই যাবি আমার সাথে, আমার একা একা যেতে ভালো লাগছে না। তো কি করব, আমিও উঠলাম, ঘুমাচ্ছিলাম ভালো, আর এসিতে ঘুমিয়েছি, গোটা গা হাত পায়ে ব্যথা হয়ে গেছে। আর ঠিক আছে চ তাহলে, তখন বলছেই, তাও ঘুমিয়ে গেছিলাম, হ্যাঁ হু হু করে ঘুমিয়ে গেছি। দিয়ে আবার ফোন করেছে, কিরে তুই উঠেছিস? উঠলাম, দিয়ে রেডি হয়েছি, ও এলে ফোন করে দেবে, দিয়ে যাবো। আমি বসে রইলাম ওর জন্য, ও বাড়ি চলে এলো, বাড়ি এসে আবার জামা কাপড়ও হচ্ছে যে নাকি চেঞ্জ করবে তারপরে যাবে। কিরম বিরক্তটা লাগে বলো, এর থেকে তো আমি ভালো হচ্ছে ঘুমাচ্ছিলাম, কতক্ষণ বসে রইলাম, মায়ের সাথে কথা বললাম, তারপরে ও এলো, এসে আবার জামা কাপড়ও নাকি সে চেঞ্জ করবে। হয়েছেন তিনি রেডি, এই যে দেখে নাও, যাওয়া যাক। ফোন কিন্তু দেখে যাচ্ছেন উনি এসে থেকে কন্টিনিউয়াসলি। কি কেন দেখছি বলতে?
জানি না আমি কেন দেখছিস। চলো বাইরেটা বেরিয়ে একটু ঠিকঠাকই লাগছে, আজকে খুব একটা গরমও লাগছে না। দেখো এখনো পুরোপুরি অন্ধকার হয়নি। দেখো এখানে এইগুলোতে এঁকেওছে সমস্ত। আমি কদিন ধরেই ভাবছিলাম তোমাদের দেখাবো যে কি সুন্দর এঁকেছে, আরে যাতে নিচের সমুদ্রের নিচের ফিল দেওয়ার জন্য। বেশ ভালো লাগছে দেখতে এমনিতে, কিন্তু আর একটু আলো দিলে আর একটু বেটার লাগতো। এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি, একটু আলো হচ্ছে যে আর একটু দরকার ছিল। আজকে দেখছি এরা সব জায়গার ফোয়ারাগুলো চালিয়েছে, এখানেও চালিয়েছে, আরেক জায়গাতেও দেখলাম। দেখো বাড়ি চলে এসেছি। অর্কর যে কাজের জন্য গেছিলাম আমরা, অর্ধেক রাস্তা যাওয়ার পর অর্কর ফোন এলো যে সেটা হবে না আজকে, তো কালকে আবার যেতে হবে। তো জানি না কালকে আমি যাবো কি যাবো না, বাট আজকে ওর কাজটা হলো না, ফালতুই আমার ঘুমটা নষ্ট হলো। চলো ওপরে যাওয়া যাক। বেচারা আমার বরটা বাড়ি আসছিল, লিফটে ওর মনে পড়লো যে রুটিটাই তো আনা হলো না। আমি আজকে ভেবেছি তরকারি বানাবো, সেই কুটে রেখেছি সবজি দিয়ে, ওর রুটি দিয়ে খাওয়ার ইচ্ছা। আমি বলে মুড়ি দিয়ে খেয়ে নিবি, নাহলে রুটি অর্ডার করে দেবো। বললো না এই সামনে রুটি পাওয়া যায়, ও খুব ভালো বানায়, দিয়ে সে আবার রুটি আনতে গেল। কখন বেরিয়েছে সকালে, আর পারে। বাড়ি এসে হাত পা মুখ ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে ভাবছি রাতের তরকারিটা অন্তত বসিয়ে দিই, তারপরে চা বসাবো। অর্ক আসবে, তারপরে হাত পা মুখ ধোবে বা চান করবে, যেটা করলে ওর ভালো লাগবে। তারপরে ঠাকুরকে একটু সন্ধে দেবে, ততক্ষণ আমার হয়ে যাবে। কিচেনটা পরিষ্কার করে মনে হলো, মানে ওই বাসনগুলো নামালাম যে মাছটা বার করতে হবে। এই যে এটাই কাতলা, এটার আজকে ঝোল হবে। এটা না বার করে রাখলে রাতের মধ্যে আর ঝোল করতে পারবো না। দেখি ক পিস আছে, মনেও নেই। বাহ অনেকই পিস আছে। বাহ রান্নাটা চাপাতে এলাম, গ্যাসটা ফুরিয়ে গেল। অসাধারণ, মানে আজকেই বেচারা আর পারছে না, আজকে আবার গ্যাস ওকে চেঞ্জ করতে হবে। যাই হোক চলো চাটা বসাই। আসা মাত্রই ওকে বলবো না, এসে একটু হাত পা মুখ ধুয়ে বসুক, তারপরে বলবো। নাহলে এসেই ওর মনে হবে যে বাবা আবার গ্যাসও চেঞ্জ করতে হবে। আজকে ভেবেছিলাম বাইরে থেকে একটু দুধ চা খাবো, কিন্তু দুধ চা খেলে অম্বল হওয়ার ভয়ে আর খেলাম না বাইরে থেকে দুধ চাটা, নাহলে একটু খেয়ে আসতাম। তারপরে এক জায়গায় দুধটা একটু বেশি দেয়, এক জায়গায় চিনিটা বেশি দেয়। আর ক্রিস্টাল প্লাজায় খুব ভালো বানায়, কিন্তু ক্রিস্টাল প্লাজায় প্রচুর ভিড় হবে, ওই জন্য চলে এলাম। আমার বর বাড়ি চলে এসছে, কিন্তু এসেই একটা দুঃখের খবর, সেটা হচ্ছে গ্যাসটা শেষ হয়ে গেছে। কিন্তু আমি এটা এখন তোকে বলতাম না, আমি দেখলাম যে তুই গা ধোয়ার আগে যদি চেঞ্জ করিস। দেখো আমার বর আবার আইসক্রিমও এনেছিল বেচারা, কিন্তু কি আর হবে, ঢুকিয়ে রাখি আপাতত। বেচারার মুখটা শুকিয়ে গেছে, সেই সকাল থেকে বেরোয়। দেখো বাবাকে সন্ধে দিয়ে দিলাম এখানে। আজকে আর ধূপ দিইনি, প্রচন্ড গরম, এসি চালাতে হবে। আজকে দিনটা খুবই খারাপ। গ্যাসটা ও লাগাতে গেল, দিয়ে দেখলো যে গ্যাসই নেই। মানে দুটো সিলিন্ডার থাকে, আর একটা সিলিন্ডার আমাদের মানে আমার ভরে রাখা উচিত ছিল, আমারই এটা দায়িত্ব ছিল, কিন্তু আমার করা হয়নি, সেটা বুঝতে পারিনি যে গ্যাসের সিলিন্ডারটা ফাঁকা। আমি ভেবেছি বোধহয় ভরা আছে, কারণ মোস্টলি আমি যেদিন শেষ হয় তার দুদিনের মধ্যেই অর্ডার দিয়ে দিই। এবারে দেওয়া হয়নি, দুটো গ্যাসের সিলিন্ডারই ফাঁকা। তো কি করবো, বেচারা বাইরে থেকে রুটিও নিয়ে এলো। এরপরে আমার কাছে ইন্ডাকশন আছে, সেটা বার করে রান্না বান্না করতে হবে। মানে সারা দিনের পরে এই ঝক্কিটা আর ভালো লাগে না, সব কেটে কুটে রাখলাম সকাল থেকে, কিন্তু জীবনের মানে শেষ হয় না। যাই হোক চলো আপাতত গ্রিন টিটা খাই, একটু বসি, তারপরে দেখা যাবে। আজকে আমার গ্রিন টিটাও মনে হচ্ছে তেতো হাকুস হয়েছে। আমি তো ভেবেছিলাম যে গ্রিন টিটা ছাঁকবো, ও এসে ঠাকুরকে জলটা দেবে, কিন্তু এসে দেখলাম গ্যাস শেষ, দিয়ে আমি জল দিতে গেলাম, দিয়ে গ্রিন টিটা পুরো তেতো হয়ে গেছে মনে হচ্ছে, লিকারটা দেখেই মনে হচ্ছে। যাকে চলো, এই জন্য আমার বরকে আমার এত ভালো লাগে। আমি বসে বসে চিন্তা করছিলাম ইন্ডাকশন বার করব, রান্না করব, সবজিগুলো কেটে রেখেছি,
দিয়ে অর্ক বলছে বাইরে থেকে কিনে খেয়ে নেবো। দিয়ে আমি বললাম যে এক সবজি কাটা আছে, ইন্ডাকশান ঘরে আছে, ঠিক আছে, তুই রুটি নিয়ে এলি, এরপরে যদি বাইরে থেকে কিনে খাই কিরম লাগবে। দিয়ে ও বললে যে তাক সবজি ঢুকিয়ে রেখে দে, কাল হবে, ঠিক আছে। সেটাই আমি এরকম বললে তো আর করতে আমার ইচ্ছা করবে না, আর করতে হবে না। কালকে সকালের খাওয়াটা একটুখানি আমাদেরকে ওইরকম সাত্বিক খাবার করতে হবে। তাহলে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আলু সেদ্ধ, পোস্ত বাটা, ডিম সেদ্ধ বা ভাজা। সেদ্ধ তো হবে না, পোচ হবে। কালকে সকালে আমরা তাহলে ওটাই খেয়ে অসাধারণ খাবার। ডালটা শুধু সেদ্ধ করতে দেবো, রাত্রিবেলা সেদ্ধ করতে দেবো, আলু একটু কেটে দেবো, আলুটা সেদ্ধ হয়ে যাবে, কোনো ব্যাপার না, ইজি, বেস্ট খাবার, অসাধারণ খাবার। তখন একটু ঘি নিবি, তাই খাই। ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, পোস্ত বাটা, ডিটক্সও করতে হবে নিজেকে, ডিমের হচ্ছে পোচ। তাহলে আমি যে সকাল থেকে এত সবজি পাতি কেটে রাখলাম, কাল কি গ্যাস দিয়ে যাবে? হ্যাঁ, কাল তো দিয়ে যাবে। তাহলে তাই করবো, আর পারছি না, আমার আর ভালো লাগে, কিছুই চায় না ফেলা, আর ভালো লাগছে না। বার করে রেখেছি মাছ, ওটাইতে ভাগ্যিস জল দিলাম না। আমি ভাবলাম প্রথমে জল দিয়ে রাখি, তারপর কি মনে হলো তুই রুটিটাও যদি না আনতে দিতি না তাহলেও কিছু আর যায় আসতো না। রুটিটা আছে তো, সবজি তরকারি কিনে নেবো, ইজি তো, আরো ভালো, তাই হবে। আর ভালো লাগছে না, সারাদিনের পর দুজনে মিলে একটু বসতে না পারলে আমাদের ভালো লাগে না। পুরো দিনটা কোথায় হেলায় থেলায় চলে যায়। একটু রাত্রিবেলা দুজনে একটু বসে না গল্প করতে পারলে তাহলে আর ভালো লাগে না। হ্যাঁ, আমি ঢুকিয়ে দেবো, তুই ঢুকিয়ে দে। আমি আবার লাউটা জল দিলাম ফালতু, ওটাকে চিপে দে একটু, বাঁচা গেছে। খাবার আসছে, কাপগুলোকে রেখে দিই। কালকে আন্টি কিছু বাসনই নেই, এই কাপগুলো আমি ধুয়ে নেবো না রেখে দেবো? এখন আমি কিছুই করবো না, আগে খাবো, তুই পেঁয়াজটা কাট, খাবার আসুক তারপরে করবো। আমি বরং এইগুলো, এই লাউটায় জল ঢেলে রেখেছিলাম, এটা তো শুকনোই আছে, আর পটল আলুটা বাড়ি করিনি, এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিই, কালকে রান্না হবে। হারশালি মেসেজ করেছিল এক্ষুনি, জানিস তো, ইনস্টামার্ট নাকি চালু হয়ে গেছে। কে জানে, দেখতে হবে, আমি তো ইনস্টামার্ট অনেকদিন দেখিই নি। এইটা বোধহয় আজকে দিনে একটা সুখবর পেলাম। এমনি ভালোই হলো, কিন্তু সমস্ত গ্যাস হচ্ছে যে ইয়ে হয়ে গেল, যে কাজে বেরোলাম সেই কাজও হলো না। 15 মিনিট দেখাচ্ছে খাবার আসতে, ততক্ষণে ওই জলের মধ্যে পেঁয়াজগুলো থাকলে ওই ঝাঁঝটা বেরিয়ে যাবে। তাহলে আমি আর অর্ক এখন বসে বসে মাডগাঁও এক্সপ্রেস দেখছি, ভালোই লাগছে বেশ। আমরা ভেবেছিলাম এটা মুভি থিয়েটারে গিয়ে দেখবো, কিন্তু তারপরে আর যাওয়া হয়নি। তারপরে অন্য কিছু একটা দেখেছিলাম মাডগাঁও এক্সপ্রেসের জায়গায়, এখন চলে এসছে প্রাইম ভিডিওতে, তাই দেখছি, ভাল লাগছে দেখতে। এই সন্ধ্যেবেলার দিকটা না দুজনে বসে বসে একটুখানি টিভি দেখতে ভাল লাগে। সকালের দিকে যা কাজকর্ম থাকে আমি বেশিরভাগ করে ফেলার চেষ্টা করি, রান্নাটা একটু রাতের দিকে রাখি কখনো, আদারওয়াইজ মনে হয় চুপ করে বসে থাকি সন্ধ্যে থেকে। আমি শুধু নয়, আমার শাশুড়িরও তাই। কাকিমা সকালে বেলা আমি যা পারি করে নিই বাবা, এই রাতের দিকে আর কিছু করতে ইচ্ছা করে না। আমি একটা কথা বলতে তোকে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের সিসিটিভিটার আমার কাছে কোনো ইনফরমেশন আসছে না, ওটা এক্সপায়ার হয়ে গেছে বোধহয়। আমি ওটা ইয়ে করে দিয়েছি অলরেডি, তুই দেখ, তোকে আরেকবার হয়তো লগ ইন করতে হবে, আমাকে পাসওয়ার্ড দে। আমি দেখছি আজকে ডাস্টবিন নিতে এসছে, আমি দেখতেই পাচ্ছি না, কটর কটর আওয়াজ হচ্ছে, করে দে। চলে এসছে আমাদের খাবার, একটু পরে খাবি না এখনই খাবি? তোর কি ইচ্ছা, তো চ খেয়ে নি। দেখো খাবার চলে এসছে, এই যে মালাই টিক্কা চিকেন, আর তার সাথে এই স্যালাডটা ওরা দিয়েছিল। অর্ক বললো খাবার খেতে অসুবিধা নেই, স্যালাড খেতে কি অসুবিধা, ঠিক কথা। আর এই যে বাটার চিকেন, কিন্তু ব্যাপার হচ্ছে অর্ক যা রুটি দিতে বলেছিল তাতে কম দিয়েছে। চলো খাই। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। অর্ককে এতবার বললাম যে এই গ্রেভিটা খাস না এত, অর্ককে বললাম চিকেনগুলো বেছে বেছে খেয়ে নে, ও গ্রেভিটাও খেয়েছে চেটে পুটে। হ্যাঁ, কারণ নর্থ ইন্ডিয়ান আমি তো পছন্দই করি না। আজকে খেতে ভালো লাগলো, হ্যাঁ মানে ঠিকঠাক লাগলো আমার, বিশেষ করে মালাই কোপ্তাটা বেশি ভালো লেগেছে। বাটার চিকেনে ওই অত মশলা আই ডোন্ট লাইক, আমি বেশি মশলা খাইও নি, যতটা আমার রুটিতে লেগেছে। আমি রুটিতে যতটা লেগেছে ততটা খেয়েছি, আর তুই তো গাদা গাদা মশলাগুলো খেলি, বারণ করলাম, এইতেই পেটটা খারাপ হয়। না হলেই তো ভালো, আমি কি চাই তোর পেট খারাপ হোক?
যাকে যা, চলো আমি একটুখানি বরং কালকের জন্য ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিই আর এই লাউটা ঢুকিয়ে দিই। দেখো এইটা মাইক্রো ওভেনে দিয়ে দেবো, ডাল, জল, নুন, তেল, লঙ্কা, টমেটো, এটা ভালো হয় খেতে, বলো? আর আলু, হ্যাঁ অর্কর তো এমনি ডালের থেকে এই ডালটা বেশি ভালো লাগে। আর একটু আলুও সেদ্ধ করব, কিন্তু আগে চাটা খাই আর ডালটা আগে বসাই। অর্ক মাইক্রো ওভেনেই চা বানাতে নিয়েছে। ভালো হয়েছে চাটা, খুব ভালো হয়েছে। মাইক্রো ওভেনে চা বানানোটা একটু ডিফিকাল্ট, বাট খুব ভালো হয়েছে। চলো আমাদের মুভি দেখা হয়ে গেছে, খাওয়া দাওয়া তো হয়েই গেছিল, এরপরে শুতে যাওয়ার পালা। আর ডালটা সেদ্ধ করে রেখে দিলাম, কালকে আলুটা সেদ্ধ করে নেবো। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই। আর মডগাঁও এক্সপ্রেসটা খুব ভালো ছিল, অনেকটা গোলমালের মতো, তোমরা ইচ্ছা করলে দেখতে পারো। চলো বাই।